তুমি রাত্রিরে বাড়ি আসবা না? আমি একা একা থাকবো। আমি বাড়ি আসি, তারপর দেখ কি করব। বন্ধুরা শুভ সন্ধ্যা। আর তোমরা দেখেছো গোলু সকাল থেকে অনেক কান্নাকাটি করেছে। তো তারপরে কি করেছি, গোলুকে আমি দিয়ে এসেছি পার্লারে দিয়ে এসেছি, ঠিক আছে। দুপুরবেলা পার্লারে দিয়ে এসেছি যে যাকে চুল সোজা করুক। এটা মেয়েদের শখ থাকে, পুজো পালিতে এটা করব সেটা করব, এটা তো সব মেয়েদের মধ্যেই থাকে। তো আমি একটুখানি জাস্ট আমি এটাই চাইছিলাম যে কতক্ষণে ওই বায়নাগুলো করবে আর আমি তারপরে দিয়ে আসবো, ঠিক আছে। তো গেছে, জানি না, যার জন্য বাড়িতে নেই বলে যে তোমাদের কাছে কি ভিডিও দেবো। তো ভাবলাম ঠিক আছে দেখি এখন কি করছে। তো হয়ে গেলে আমি আবার ওকে নিয়ে আসবো, ও ফোন করবে আমাকে। কিন্তু তার আগে দেখবো কি পরিস্থিতির মধ্যে আছে, ঠিক আছে। তার আগে একটু ভিডিও কল করি, ঠিক আছে। এই তোমার এদিকে আয় একটু, এদিকে আয়। কি দিদিকে ফোন করছো? হ্যাঁ দেখি তো দিদি কি করে। কাকে করতে কাকে করে দিয়েছি দেখ। যা কাঁদিয়েছো সকালবেলা। দাদা না, কোথায় গেল? হোয়াটসঅ্যাপে দেখি, দাঁড়া। পুচু 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 কই, আমার পুচু কই? কোন ফোনটা নিয়ে গেছে? আমার হোয়াটসঅ্যাপে দি। এই দেখ, মাঝে মাঝে ব্লক করে দেয় আমাকে। দেখবি ক্যামেরা না রাখতে হয়, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। এদিকে কই তুমি? এটা সব অন্ধকার করে দিয়েছে কি? এ তুমি কোথায় হারাই গেছো নাকি? এটা কেটে দিল। ওয়াইফাই কানেক্ট করা তো? করেছে করেছে, দাঁড়া দাঁড়া। বলো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করো। এগুলো তোমার কি অবস্থা? এটা কি অবস্থা? উড়ে বাপরে, এ তো ম্যাম হয়ে গেছো। উড়ে বাপরে, এগুলো বলো পুজো তো তোমারই বাজার গো। হ্যাঁ পুজো তো তোমারই বাজার। কই দেখি তোমায়, দেখি সারাদিন দেখি নাই, মনটা আমার কিরম কিরম এরম এরম করতেছে, এরম এরম করতেছে। কই চুল হয় নাই এখনো? তুমি রাত্রিরে বাড়ি আসবা না? আমি একা একা থাকবো। এ বাবা, এ চুল এরকম সরু সরু রোগা রোগা হয়ে গেছে কেন? ভালো করে দিতে বলবা, ঠিক আছে। পয়সা নিয়ে চিন্তা করবা না, যত টাকা লাগে আমি পাঠাই দেবো। তবে যত টাকা লাগে আমি পাঠাই দেবো, তুমি পয়সা নিয়ে চিন্তা করবা না, ঠিক আছে। সুন্দর করে করবা, হ্যাঁ সুন্দর করে করবা, ঠিক আছে। খুশি হয়েছো? খুশি হয়েছো? কি বলছে দেখ, কি বলছে। খুশি হয়েছো? খুশি হয়েছো? ভালো করে বলো, বলো হ্যাঁ, জোরে কও। আরে আনন্দ করে কও, একটু আনন্দ করে কও। তুমি কোথায় গেছো? কোন সেলুনে গেছো একবার দেখাও। বাবা, হাবুলদার সেলিং, হাবুলদার সেলিং কি? হাবিব, হাবিব কিন্তু তুমি তো চকচকে হয়ে আসবা, একেবারে চকচকে হয়ে আসবা, ঠিক আছে। ভালো করে চকচকা হয়ে যাবে। ওই ম্যাডামটা কই দাও, আমার বয় চকচকে করে দিতে বলছে। ম্যাডামটা কই দাও, ভালো করে চকচকে হয়ে আসবা, ঠিক আছে। আর চুলগুলো যেন একদম সোজা কাঠের মতন হয়ে থাকে যেন, হ্যাঁ। তুমি যে বললে সোজা সোজা হয়ে থাকবে।
ও এখন ও এখন পুরো মানে চুল স্ট্রেট করার জন্য পুরো একদম পুরো রেডি হয়ে বসে আছে। দেখো কি পরিস্থিতিতে। আর ধরো কি আরে কই কেউ না, বলছি কি কখন হবে তাহলে, কখন হবে? হ্যাঁ একটা আমি শুনি একটা রাত্রির একটা হ্যাঁ ও ঠাকুর জয় মা দুর্গে, যা হোক তোমারই হোক, যা তোমার হোক, জয় মা দুর্গা, মার জয় হোক। হ্যাঁ তুমি ওখানে ওই চেয়ারের মধ্যে বসে তুমি আমারে ভুলে গেছো, একবারে ফোন করো নাই সে দুপুর বেলাতে? কেউ নাই কেউ আসে নাই, কই না কই কেউ নাই তো দেখবো খচাই দেবো দেখবি। এখানে সেলুনে আছে কিন্তু ভালো বড় সেলুনে গেছে এসে দেখলে। এ টুম্পা এই হ্যাঁ বললো যে দিদি নেই তো আমি একটুখানি যাই চা ফা করে দিই, তাই। হ্যাঁ সৌদিক আসেনি, ও বললো যে তুমি একা আছো, দিদি নাই, তুমি কষ্ট করে চা মা বানাবা, তাই আইছে। কেটে দিয়েছে এবার জিজ্ঞাসা হচ্ছে সৌভিক আসেনি কি হলো? নো অ্যান্সার, কেটে দিচ্ছে মা ব্লক করে দিল নাকি? কি অবস্থা দেখো, এইসব বলছে। এই বাবা কেটে দিচ্ছে সাইন পিছনে একটু মজা আছে। একটা বাইরে গেছে, এখন যদি এইসব করো। কেউ কাটা দিলে কেন? আরে চুলমুল ছিঁড়ে যাবে, আস্তে আস্তে টান দাও। বলছি কেটে দিলে কেন? হ্যাঁ কেটে আমি কিছু খাবো না টুম্পা, তুমি শুধু চা দাও। কেটে দিচ্ছি কি বলবো, আজ রাত্রে কিছু বলতেও পারছে না। লোকজন আছে তো কথা বলতে পারছে না, ওটা লোকজনের সামনে কিছু বলতেও পারছে না, সবাই রয়েছে না, ওই জন্য বলতে পারছে না। কি হলো কাটা দিচ্ছ কেন? বাড়িতে আসবা? সে তো একটার সময় আসবা, এখন তো আসবা না, একটার সময় আসবে তো। হ্যাঁ কোনটা? আমি বুঝতে পারছি না তোমার কথা, তোমার মাথায় এরম এরম করে নাড়াই দিচ্ছে তো, তাই বুঝতে পারছি না। মেসেজ বলে মেসেজ করছে, দাঁড়া মেসেজে কথা হবে, দাঁড়া। মেসেজ লিখছে, টাইপিং করছে। গালাগালি। তুমি ভাবো এর মধ্যে যদি আবার যদি কারো যদি হাত ফাত যদি দেখা থাকা যেত না। এখানে লিখেছে ওর সাথেই থাক, এই দেখ ওর সাথেই তারা আবার টাইপিং করছে। তুই কি চাইছিস, আমি কি এখানে চিৎকার করি?
দাঁড়া দাঁড়া আমার টাইপিং করছে দেখ, টাইপিং করছে দেখ, এসব বলছো? টাইপিং করছে দেখ। আমি বাড়ি আসি তারপর দেখ কি করব। তারপর দেখ কি করবো। দরজা বন্ধ করে রেখে দিও আজকে। এখন অ্যাকচুয়ালি থাক, এখন আর বিরক্ত করবো না। ও আবার করছে টাইপিং, দ্বারা রাগের ইয়ে পাঠিয়েছে দেখ, আবার রাগের ইমোজি পাঠিয়েছে। এই রাগটা তো যাই হোক, এখন ওকে আর রাগাবো না, কারণ একটা জায়গায় রয়েছে, কারণ ও এখন হট্টগোল পাঠিয়ে দিলে ও যে সুন্দর করে যে কাজগুলো করবে সেইটা পুরো ম্যাচাকার হয়ে যাবে। তো যাই হোক, না তুমি তো বলে দিও অন্তত যে না প্র্যাঙ্ক করছি, নালে দেখবে। তো যাই হোক, কথা হচ্ছে পুজোয় বন্ধুরা অনেক অনেক মজা করবো, অনেক অনেক কিছু। আর ও যেহেতু ও নিজের সাজগোজ নিয়ে যেহেতু করতে পারছে, আশা করি ও খুব খুশি হবে। আর পুজো পালিতে সবাইকে খুশি করাটা সব থেকে বড় আনন্দ। তো আমি চাইছিলাম ওকে কতটা ওয়েটে রেখে করতে পারবো, এই ওয়েটে থাকা জিনিসটাও কিন্তু অনেকটা মজার হয়। তো এই কিনবো এই করবো, তো এখনো কয়েকটা জিনিস বাকি আছে। আর তোমাদেরকে আমার গলু কি কি কেনাকাটা করেছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো কি কেনাকাটা করেছো, তোমরা দেখালে না। অবশ্যই দেখাবো, এখনো কিছু কিছু বাকি আছে, আর ছোটদের জন্য অনেক কিছু বাকি আছে। সব কিছুটা অ্যারেঞ্জমেন্ট হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো তোমরা অনেক অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। আর সবাই মানে অনেকের অনেক রকম সমস্যা থাকে, তার মধ্যে দিকেও আমরা সবাই সাধারণ মানুষ, কারোর একটু কম হয়, কারোর একটু বেশি হয়। তাই ছোট জিনিস হলেও সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো। এই ছোট ব্যাপারটাই, ছোট খুশিটাই হচ্ছে অনেক বড় খুশি। এইটুকুই বলবো। আর সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, পুজো অনেক অনেক আনন্দ করো। আর সকলকে অনেক অনেক অসংখ্য ভালোবাসা রইল আমার থেকে। তো চলো, টাটা।